স্যার আসসালামু আলাইকুম। জি স্যার, দেখা যাচ্ছে। ওয়ালাইকুম আসসালাম। ভয়েসও কি ক্লিয়ারলি শুনতে পাচ্ছো? জি স্যার, ভয়েসও শোনা যাচ্ছে ক্লিয়ারলি। আচ্ছা, তো আমরা আমাদের ওই হার্ডনেস টেস্টিং এই জিনিসটা গত 2 ক্লাস ধরে পড়তেছিলাম। তো হার্ডনেস কি বা এটা কেন টেস্ট করব, এটা ম্যাটেরিয়ালের আসলে কোন ধরনের প্রপার্টি, এগুলো আমরা অলরেডি পড়ছি। তো গত ক্লাসে আমরা হার্ডনেস টেস্ট করার একটা মেথড, যেটা ব্রিনেল হার্ডনেস টেস্ট, সেই মেথডটা আমরা দেখছি। এবং আজকে আমরা আরেকটা মেথড দেখব, সেটা রকওয়েল হার্ডনেস টেস্ট। এই দুইটা রকওয়েল হার্ডনেস টেস্ট দিয়েও আমরা যে কোনো একটা ম্যাটেরিয়ালের হার্ডনেস কে মেজার করতে পারি। ঠিক আছে, তো দুইটা প্রসিডিউর মোটামুটি সেমই। তো কিছু বেসিক ডিফারেন্স আছে। সেই বেসিক ডিফারেন্স গুলা মোটামুটি আমরা যখন আমরা দেখব, পড়বো, তখন আমরা আস্তে আস্তে এটা খুঁজে বের করবো যে রকওয়েল হার্ডনেস টেস্ট আর ব্রিনেল হার্ডনেস টেস্টের মধ্যে পার্থক্যটা কোথায়, বা কোনটার অ্যাডভান্টেজটা বেশি, কোনটার কম, এই সমস্ত কিছু। তো রকওয়েল হার্ডনেস টেস্ট কনসিস্ট অফ ডিফারেন্ট টাইপস অফ ইন্ডেন্টার্স ফর ডিফারেন্ট টাইপস অফ মেটাল। ঠিক আছে, তো এখানে প্রথমেই যে কথাটা বলা আছে সেটা যে এখানে ডিফারেন্ট টাইপস অফ ইন্ডেন্টার্স একটা কথা বলা আছে। মানে এইখানে আমার ওই আমরা যদি ব্রিনেল হার্ডনেস টেস্টের কথা একটু মনে করে দেখি, সেখানে কি ছিল? ইন্ডেন্টার একটা স্টিলের বল, যেটা 10 মিলিমিটার ডায়ামিটার ছিল। কিন্তু রকওয়েল হার্ডনেস এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ডিফারেন্ট টাইপস অফ ইন্ডেন্টার্স আমরা ইউজ করতে পারবো। মানে আমার সেটা যে 10 মিলিমিটার ডায়ামিটার স্টিলের বলই হতে হবে এমন কোনো কিছু না, সেটা অন্য শেপেরও হতে পারবে। উইথ দিস কাইন্ড অফ টেস্ট বোথ মেটাল এন্ড পলিমার ম্যাটেরিয়ালস ক্যান বি টেস্টেড। এখানকার একটা বড় সুবিধা আমরা হার্ডনেস টেস্ট, যেটা ব্রিনেল হার্ডনেস টেস্ট যেটা ছিল, সেটা আমরা অনেক হার্ড ম্যাটেরিয়াল, যেহেতু সেটা লোডের অ্যামাউন্টটা অনেক বেশি ছিল, সো আমরা ডেফিনেটলি উই শুড গো ফর দ্য হার্ডেস্ট ম্যাটেরিয়াল, ঠিক আছে? কিন্তু আমরা রকওয়েল হার্ডনেস টেস্টে দেখা যাচ্ছে যে আমরা লোডের কন্ডিশন গুলো চেঞ্জ করতে পারতেছি, এন্ড দ্যাটস ওয়াই আমরা সেটাকে মেটাল, সেটা অনেক হার্ড মেটাল হতে পারে, সফট মেটাল হতে পারে, এমনকি আমরা কোনো পলিমার, সেগুলার পলিমারের এই হার্ডনেস গুলাও আমরা এই রকওয়েল টেস্টের মাধ্যমে হার্ডনেস টেস্ট করতে পারি। সো এটা বেসিক যে বর্ণনা আমাদের রকওয়েল হার্ডনেস টেস্ট কি, কোথায় ইউজ করব সেটা। ওকে, আর সবচেয়ে বড় জিনিস যেটা, সেটা যে আমাদের ব্রিনেল হার্ডনেস টেস্টের যে মেশিনটা ছিল, সেই আমাদের রকওয়েল হার্ডনেস টেস্টের যে মেশিন, সেই দুটা মেশিন সেম। ওকে, আমরা একই ধরনের মেশিনেই আমরা হার্ডনেস টেস্ট, দুইটা হার্ডনেস টেস্টই করতে পারি, কিন্তু সেক্ষেত্রে আমাদের ওই মেজারিং যে স্কেলটা, সেটা একটু চেঞ্জ হয়। সেটা কোথায় চেঞ্জ হয় সেটা আমরা বলে দেবো, সমস্যা নেই। তবে দুইটার ক্ষেত্রেই আমাদের মেশিনটা সেমই থাকতে পারবে, কোনো সমস্যা নাই। ওকে, so this test is carried under a constant load, uh, wherein Brinell test, the main parameters to be kept constant is both time, load, and indenter diameter. ঠিক আছে, আমাদের ব্রিনাল হার্ডনেস টেস্টের ক্ষেত্রে আমরা যে কাজটা করতাম সেটা আমরা ওই যে যে কথাটা বলছিলাম যে 3000 কেজি একটা লোড ছিল, আমাদের ইন্ডেন্টার যেটা স্টিলের ডায়ামিটার, 10 মিলিমিটার ডায়ামিটার একটা ইন্ডেন্টার দিয়ে 10 থেকে 15 সেকেন্ড পর্যন্ত আমরা লোড দিছিলাম। সো বেসিক্যালি প্রথমে আমরা বলছিলাম যে এটা 3000 কেজি, যেহেতু এএসটিএম একটা স্পেসিফিকেশন আমাদের দিয়ে দিছিল, সেটা 3000 কেজি লোড অ্যাপ্লাই করতে হবে। বাট আমরা কন্ডিশন ভেদে আমরা সেই লোডকে চেঞ্জও করতে পারতাম। কিন্তু রকওয়েল টেস্টের ক্ষেত্রে আমাদের লোড কনস্ট্যান্ট, আমরা চাইলেও এই লোডের ভ্যালুটা কখনোই চেঞ্জ করতে পারবো না। ঠিক আছে, তারপরেও এই জিনিসটা রকওয়েল টেস্টের মেইন আমাদের যে বাধ্যকতা, সেটা যে আমরা লোডের অ্যামাউন্টটা আমাদেরকে কনস্ট্যান্ট রাখতে হবে। ওকে, সো এখানে একটা ফিগার আছে, আমরা জাস্ট এই ফিগারটা একটু খেয়াল করি, তাহলে আমরা একটু বুঝতে পারবো। সো রকওয়েল, আমাদের যে ব্রিনেল হার্ডনেস টেস্টটা ছিল, সেখানে আমরা একটা কাজ করছিলাম, সেটা তোমার যদি মনে থাকে, আমরা এই যে লোডটা অ্যাপ্লাই করছিলাম আমরা একটা স্ফেরিক্যাল বলের মধ্যে, তাই না? কিন্তু এইখানে দেখো যে এখানে কিন্তু আমরা স্ফেরিক্যাল কোনো বল ইউজ করি নাই, এখানে আমরা যেটা ইউজ করছি সেটা একটা ট্রায়াঙ্গেল। ট্রায়াঙ্গেলের একটা শেপ আছে, সেইখানে আমরা কোণ আছে, এই কোণ দিয়ে আমরা লোড অ্যাপ্লাই
করছি। তো এখানে দেখো লোডের কথা আবার এখানে ভিন্ন ভিন্ন ভাবে বলা আছে। একটা আছে মাইনর লোড আর এটা হচ্ছে মেজর লোড, ঠিক আছে? আর এখানে ইন বলা আছে। তো আসলে জিনিসটা কি, তো এখানে ব্রিনেল হার্ডনেস টেস্ট আর রকওয়েল হার্ডনেস টেস্টের মানে বেসিক সবচেয়ে বড় ডিফারেন্স যেটা, সেটা হচ্ছে তোমাদেরকে কোশ্চেন করি, ব্রিনেল হার্ডনেস টেস্টের ক্ষেত্রে আমরা কি মেজার করছিলাম? আমরা যখন ইন্ডেন্টেশনটা করছি তারপরে কি মেজার করছি আমরা অ্যাকচুয়ালি? ওই ইন্ডেন্টেশন থেকে আমরা একটা কিছু মেজার করছিলাম, সেটা কি ছিল? কেউ একজন বলো তো। স্যার আমরা যে বলটা স্যার হুম। করছিলাম ওটার স্যার কতটুকু ডায়ামিটারটা করছিলাম, মেজার করছিলাম স্যার। হ্যাঁ, ডায়ামিটারটা মেজার করছিলাম। ওই যে বলছিলাম যে রাইট অ্যাঙ্গেল মানে হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে দুইটা ডায়ামিটার নিয়েছিলাম, এরকম কিছু একটা, তাই না? কিন্তু আমাদের রকওয়েল টেস্টের ক্ষেত্রে আমরা এরকম কোনো ডায়ামিটার নিব না। আমরা যে জিনিসটা নিব সেটা হচ্ছে আমরা কতটুকু আসলে সে ডেপথ মানে হচ্ছে কতটুকু গভীরতা সে ক্যাভিটিটা ক্রিয়েট করতে পারলো, সেটা বলতে গেলে আমাদের এই যে পেনিট্রেশনের যে ডেপথটা মানে কতটুকু গর্ত হয়েছে, সেই ডেপথটা আমরা হচ্ছে এখানে মেজার করব। ওকে, তো এটা হচ্ছে সবচেয়ে বড় ডিফারেন্স হার্ডনেস টেস্টের জন্য। যেটা হচ্ছে বিনেল হার্ডনেস টেস্টে আমরা যেটা মেজার করি সেটা হচ্ছে ওই ক্যাভিটির ডায়ামিটারটা মেজার করি, সেটা থেকে আমরা ক্যাভিটির সারফেস এরিয়াটা মেজার করতে পারতাম। কিন্তু আমরা রকওয়েল টেস্টের ক্ষেত্রে আমরা জাস্ট মেজার করব আমরা এই ইনডেন্টাল লোড দেওয়ার পরে কতটুকু সে আসলে গভীরতায় সে যেতে পারতেছে। সো এইটা আমরা হচ্ছে এটাকে বলতেছি যেটা হচ্ছে আমাদের পেনিট্রেশন ডেপথ। এই ডেপথটাই আমরা মেজার করব। যদিও আমাদের মেজার করতে হবে না, কারণ হচ্ছে যখন লোড দেওয়া হয় তখন সেটা হচ্ছে আমাদের ওই স্কেলের মধ্যে মানে আমাদের একটা ডায়াল বা কাটা গজের মতো থাকে, যেটা হচ্ছে অনেক সময় দেখো না ডায়াল গজ কি, ঘড়ির মতো, সেটার মধ্যে কাটা থাকে। সেই কাটাগুলো ঘুরতে থাকে, যত লোড মানে হচ্ছে ডেপথ বাড়ে আমার কাটাটা তত বাড়তে থাকে। সো আমার হচ্ছে এই পেনিট্রেশন ডেপথ মানে হচ্ছে আমরা রকওয়েল টেস্টের মাধ্যমে যখন লোড দেই তখন হচ্ছে যত গভীরতা বাড়তে থাকে আমার ওই কাটার ওই গভীরতাটা আমাদের শো করতে থাকে। ওকে, তো এইখানে আমার এই ডেপথ মেজারের দুইটা পয়েন্ট আছে। এখানে দেখো লেখা আছে, একটা হচ্ছে মাইনর লোড আর একটা হচ্ছে মেজর লোড। সেইগুলা কি জিনিসটা হচ্ছে, প্রথমে যখন এটা তো আমার স্পেসিমেন তাই না, মানে এই জিনিসটারই হচ্ছে আমরা হার্ডনেসটা মেজার করব, আর এটা হচ্ছে আমার ইন্ডেন্টার, ঠিক আছে? তো প্রথমে যখন আমার এই ইন্ডেন্টারটা হচ্ছে স্পেসিমেনের গায়ে টাচ করে থাকবে তখন হচ্ছে আমরা মোটামুটি 10 কেজি একটা লোড অ্যাপ্লাই করবো, ঠিক আছে? এই ইন্ডেন্টারের মধ্যে 10 কেজি লোড, এটা হচ্ছে যাতে করে খুব ভালো আমাদের একটা কন্ট্যাক্ট হয়। ওকে, সো দেখা যাবে কি যে খুব ভালো কন্ট্যাক্ট করার জন্য যদি আমরা 10 কেজি একটা লোড অ্যাপ্লাই করি সেক্ষেত্রেও এখানে কিছুটা একটু গভীরতায় চলে যাবে, ঠিক আছে? এখানে দেখো একটা চিকন একটা লাইন টানা আছে। ওকে, এই চিকন লাইন টানা মানে হচ্ছে কি, এটা হচ্ছে কিছুটা হলেও আমাকে ডেপথ মানে হচ্ছে গভীরতা হচ্ছে ক্যাভিটি ক্রিয়েট করে ফেলছে অলরেডি, যদিও 10 কেজি লোড আমরা দিছি, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের মাইনর লোড, প্রথমে 10 কেজি লোড দিলাম, ঠিক আছে? তো যখন হচ্ছে 10 কেজি লোড দেওয়ার পরে দেখা যাবে যে কিছু দূর যে সেটা থেমে গেছে। ওকে, তারপরে তো আর বেশি দূর যাবে না। তো যাওয়ার পরে যতটুকু গভীরতা আমার আসলো এই পজিশনে মানে ডেপথ যতটুকু পেলাম, এই ডেপথটাকে আমাকে ডেটাম লেভেল ধরতে হবে, মানে এটাকে ধরতে হবে 0। মানে বলতে গেলে কি, যখন ধরো লোড দিলাম তারপরে দেখা গেছে এই যে খুব ছোট একটা ডেপথ হলো, এটা ধরে নিলাম 2 মিলিমিটার, ঠিক আছে? তখন আমাকে ধরতে হবে এই 2 মিলিমিটার ইকুয়ালস টু 0, ঠিক আছে? মানে আমরা শুরু করব এই 2 মিলিমিটারের পর থেকে। সো এর পরে যত হাইট হবে সেটা 2 মিলিমিটার থেকে কাউন্ট করতে আমার সুবিধা হবে। দ্যাটস ওয়াই আমরা এই 2 মিলিমিটারটাকে এখানে ডেপথ থেকে সেট টু বি 0, মানে এই ডায়াল গজকে 2 মিলিমিটার ধরে আমরা 0 ধরে ফেলবো। And then major load is then applied and the depth of indentation is recorded on a dial gauge, ঠিক আছে? The major load may be of 150 kg, ঠিক আছে? এরপরে হচ্ছে যখন আমরা এটাকে ডায়াল গজে এই ডেপথটাকে আমরা 0 ধরলাম, তারপরে আমরা মেজর লোড অ্যাপ্লাই করব, এবং মেজর লোডটা হচ্ছে 150 কেজি ওজনের একটা লোড। সো ডেফিনেটলি যখন আমরা এই লোডের ভ্যালুটা বাড়াবো আমার এই ডেপথের ভ্যালুটাও বেড়ে যাবে, তাই না? এখানে দেখো আগে ছিল এই লাইনে, তারপরে হচ্ছে আরো এই গভীরতা চলে গেছে, ঠিক আছে? তো ধরা যাক আগে হচ্ছে 2 মিলিমিটার ছিল, মেজর লোড অ্যাপ্লাইয়ের ফলে সেটা হচ্ছে 12 মিলিমিটার হয়ে গেল। তাহলে তার হাইট টুকু কতটুকু হলো, এই এর ভ্যালুটা কতটুকু?
10 কিভাবে হবে? 10, জি স্যার। কারণ হচ্ছে ওই যে 2 তো আমরা 0 ধরছিলাম, সেক্ষেত্রে 12 যদি হয় আমরা তো 12 ধরবো না, তাহলে হচ্ছে সেটাকে ধরতে হবে 10। ঠিক আছে? তো এই জন্য আমরা হচ্ছে এই ডেপথটাকে তখন ওই দুইটার ডিফারেন্স হিসেবে পাবো। তো এটাই হচ্ছে আমাদের পেনিট্রেশন ডেপথ। ওকে, সো এই ডেপথ কে মেজার জাস্ট হচ্ছে আমার ইকুয়েশন আছে, সেই ইকুয়েশনটা একটু পরে দেখাচ্ছি। আমার শুধুমাত্র রকওয়েল টেস্টের জন্য আমার এই শুধুমাত্র এই ডেপথটাকেই প্রয়োজন হচ্ছে। সো আপ টু দিস পয়েন্ট কারো কোনো প্রবলেম আছে? স্যার স্যার একটা এই যে কথা, পেনিট্রেট ডেটটা আরেকবার বলুন। পেনিট্রেশন ডেপথ। আরো কোনো কোশ্চেন কারো? স্যার আরেকটা কথা ছিল, সেটা হচ্ছে স্যার এখানে ডায়াল গজ বোঝাতে, ডায়াল গজ বলতে স্যার কি বোঝানো হয়েছে আচ্ছা স্যার? ডায়াল গজ তো স্যার বুঝলাম না। আচ্ছা, ডায়াল গজ। আচ্ছা, বিভিন্ন জায়গায় মানে আগে প্রথমে পেনিট্রেশন ডেপথটা বলে নিই। পেনিট্রেশন ডেপথটা হচ্ছে সে আসলে কতটুকু গভীর করে মানে হচ্ছে ডেপথটা ক্রিয়েট করছে, ঠিক আছে, গভীরতা কতটুকু, ঠিক আছে। পেনিট্রেশন মানে কি ভিতরে প্রবেশ করানো বা হচ্ছে গভীরতা ক্রিয়েট করা, এই গভীরতার যে ডেপথটা সেটাই হচ্ছে আমাদের পেনিট্রেশন ডেপথ, মানে লোড অ্যাপ্লাইয়ের ফলে সে কতটুকু আমাকে ক্যাভিটি ক্রিয়েট করতে পারছে। বুঝতে পারছো? কে যেন কোশ্চেন করতে আমি সরি বুঝতে পারলাম, দেখিনি। শাহরিয়ার। জি স্যার। ওকে, আচ্ছা, ডায়াল গজটা হচ্ছে কি ওই আগের যদি একটু ফিগারটা আমরা মানে হচ্ছে নোটটা দেখতে পারতাম তাহলে ফিগারটা। সো ডায়াল গজটা হচ্ছে একটা স্কেল, সার্কুলার একটা স্কেল। সেখানে অনেক জায়গায় তো দেখে থাকবা যে, তো আমরা অনেক সময় কিন্তু পাইপের ভিতরে প্রেসার মেজার করি, অনেক টিউবের গায়ে দেখবো যে একটা ঘড়ির কাঁটার মতো থাকে, ঘড়ির মতো থাকে, সেটা হচ্ছে ঘুরতে থাকে, তাই না? লোড যত বেশি থাকে সেটা আস্তে আস্তে বাড়তে থাকে কাঁটাটা। তো এটাই হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি ডায়াল গজ। ঠিক আছে, এই ডায়াল গজের মাধ্যমে আমরা দেখতে পারবো যে এই ডেপথটা অ্যাকচুয়ালি কতটুকু হলো। ঠিক আছে, 2 মিলিমিটার হলে দেখা যাচ্ছে যে 2 মিলিমিটার স্কেল, সেটা মোটামুটি 100টা ভাগে ভাগ করা থাকে, প্রত্যেকটা ভাগের একটা ভ্যালু থাকে। তো সেখানে আমরা এই ডেপথটা আমরা মেজার করতে পারি। ঠিক আছে, তানভীর বুঝতে পারছো? ডায়াল গেজ হচ্ছে জাস্ট একটা স্কেল। স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ, শাহরিয়ার বলো। হ্যাঁ স্যার, আমরা যে ওই যে প্রথমে যে 10 কেজি দিলাম, তার তার কারণে যে 2 পরিমাণ গর্ত হলো, এটা কি হুম, এই কারণে দিয়ে যে সারফেসটা সবসময় একদম প্লেন থাকে না, যার কারণে আমার গভীরতা নির্ণয়টা প্রবলেম হবে? হুম, না, এইটার কয়েকটা কারণ আছে। প্রথম কারণ হচ্ছে তোমাকে খুব ভালো একটা কন্ট্যাক্ট, মানে হচ্ছে তুমি যদি জাস্ট টাচ করে রাখো, হ্যাঁ, তুমি কিন্তু বলতে পারো না যে এটা খুবই আসলে খুবই ফার্মলি টাচ করে আছে, কিংবা হচ্ছে আদৌ টাচ করে আছে কিনা সেটাও তুমি বলতে পারো না। দ্যাটস ওয়াই তোমাকে কিছু লোড দিতে হচ্ছে 10 কেজি। এন্ড সেকেন্ডলি, মানে একটা ফার্মলি কন্ট্যাক্ট করার জন্য। ওকে, এন্ড সেকেন্ডলি জিনিসটা হচ্ছে, ধরো অনেক সময় ম্যাটেরিয়ালের উপরে কিন্তু কোটিং দেওয়া থাকে, তাই না? সো এই কোটিং গুলা মানে হচ্ছে আমরা ভিন্ন ম্যাটেরিয়ালের দিয়ে থাকি। সো আমরা যখন হার্ডনেস টেস্ট করবো, আমরা যদি উপরে যেটা ভিনাইলের ক্ষেত্রে করছিলাম সেটা উপর দিয়ে করছিলাম, তাহলে কি হলো, আমরা ওই কোটিং এর হার্ডনেসটা মেজার করতেছি। তো এই ক্ষেত্রে কি হবে, 10 কেজি হলে সে কিন্তু কিছুটা ভিতরে চলে গেল, তাই না? তো ভেতরে যাওয়াটা মানে কি, আমরা অ্যাকচুয়ালি যে ম্যাটেরিয়ালের যে হার্ডনেসটা সেটা কিন্তু আমরা মেজার করতে পারতেছি, মানে এটার ভিতরে কি ম্যাটেরিয়াল সেটাটা আমরা হার্ডনেসটা মেজার করতেছি। এন্ড দ্যাটস ওয়াই আমরা কিছু 10 কেজি লোড বা হচ্ছে কিছু লোড দিয়ে আমরা আগেই কিছুটা ক্যাভিটি ক্রিয়েট করে নিচ্ছি। বুঝতে পারছো শাহরিয়ার? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে তানভীর ডায়াল গজের ব্যাপারটাও বুঝতে পারছো? স্যার এখনো স্যার বুঝতে পারি নাই স্যার। আমি ভাবছিলাম স্যার একবার স্যার যে দেখছিলাম স্যার গতকালকে, আবার স্যার হুম, আপনি একটা বই করছিলেন, হুম, দিছিলেন, ওইটা স্যার 254 নম্বর পেজটা স্যার একটু দেখছিলাম স্যার, হুম। ওইখানে ছিল। ওইখানে স্যার একটা ইন্ডিকেটরের মতো, মানে হার্ডনেস নাম্বার ইন্ডিকেটরের মতো একটা কথা বলা ছিল, যেটাতে ইন্ডিকেটর, স্যার আচ্ছা মানে ঠিক আছে। যেটাতে ইন্ডিকেটর মানে মানে কি, তোমাকে কোনো কিছু স্কেল একটা মেজার করে দিচ্ছে, তোমাকে ইন্ডিকেট করছে, দ্যাটস ওয়াই। ঠিক আছে, তো ডায়াল গজ আমরা ঘুরিয়েও কিন্তু আমরা একটা ডায়াল গজ বলতে পারি, মানে যে জিনিসটা হচ্ছে আমাকে টাইমটা ইন্ডিকেট করতেছে। সো আমরা এই রকওয়েল হার্ড ডিস্ক টেস্টের ক্ষেত্রে যে ডায়াল গজটা অ্যাকচুয়ালি দিচ্ছি, সেটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি আমাদের এই পেনিট্রেশন ডেপথটাকে ইন্ডিকেট করবে। বুঝতে পারছো? নাকি আরো কোনো জি স্যার, কনফিউশন একটু আছে? কনফিউশনে ছিলাম। থ্যাংক ইউ স্যার। স্যার একটা কোশ্চিন ছিল স্যার। নাহিদ কিছু আহ, বলতেছিল মনে হয়। স্যার হচ্ছে ওই যে এখানে যে আমরা জিরো ধরছি স্যার, 1 মিলিমিটার ইকুয়াল টু জিরো ধরলাম স্যার, এই জিরোটা কি স্যার ফোর্স নাকি স্যার অন্য কিছু? বুঝি নাই, আরেকবার মানে বলো, আমি শুনি না, স্যার সরি। ওই যে ফার্স্টের দিকে স্যার বললেন যে 1 মিলিমিটারই থাকবে স্যার, ওই যে নাহিদ আমি শুনি নাই, আরেকবার বলবা তুমি? স্যার এখন শুনতে পাচ্ছেন?
কি ব্যাপার, আমি কথা শুনতে পাচ্ছি না কেন? আচ্ছা, নাহিদ কোশ্চেন করছিল, কয়েকবার করছো, আমি বুঝতে পারছি, আরেকবার একটু করো, কারণ আমি শুনি নাই আসলে। স্যার আমরা যে স্টার্ট মেজর লোডে স্যার ওই যে প্রথমে বললেন স্যার 1 মিলিমিটার ধরছি, হুম। তো এইখানে স্যার 1 মিলিমিটার ইকুয়ালস টু 0 ধরলেন স্যার, এইটা কি স্যার জিরোটা কি ফোর্স? না না না, ফোর্স না, এটা হচ্ছে ডেপথ, এটা হচ্ছে হাইট, ঠিক আছে? আমরা এই যে পরে যখন আসতেছে তখন আর একটু দেখতে পারবো আমরা, সমস্যা নেই। এটা হচ্ছে 1 মিলিমিটার, মানে হচ্ছে আমি কিভাবে বুঝাই তোমাকে, মানে তখন যে লাইক 2 মিলিমিটার হাইট হয়ে গেল, সো এটাকে আমরা জিরো ধরে ফেললাম। তোমরা তো অনেক সময় দেখছো যে আমাদের ডিজিটাল ওয়েট স্কেল আছে, ঠিক আছে? বিভিন্ন সবজি টবজির দোকানে হচ্ছে আমরা ওয়েট স্কেল মাপি। তো সেটা কিভাবে মাপি? প্রথমে যে আমরা একটা বাটি দিই, বাটির উপরে আমরা সবজি টবজি দিই না, সো বাটি দেওয়ার পরে ওনারা কি করে, প্রথমে ওটাকে সেট টু জিরো করে দেয়, যাতে করে বাটির স্কেলটা মানে হচ্ছে ওয়েটটা আমরা না পাই। তো এই জন্য আমরা যে কাজটা করি, যখন ওই যে দুইটা হয়ে যায় 2 মিলিমিটার, যখন হচ্ছে সে 10 কেজি দেওয়ার পরে 2 মিলিমিটার স্টেবল হলো, তখন হচ্ছে সেটাকে জিরো করে দিই। তারপরে যেটা পাওয়া যাবে মেজর লোড, সেটা একদম পিওর, মানে হচ্ছে শুধুমাত্র এই ভিতরের এই ডেপথটা সেটা পাওয়া যাবে। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা তানভীর, তুমি কি ডায়াল গজ নিয়ে এখনো কনফিউজড? স্যার আপনি বলছেন স্যার ঘড়ির মতো একটা ইয়ে থাকবে উপরে, ওইটাই স্যার ডায়াল গজ হবে? হ্যাঁ, এটা এটা এক এক বুঝতে জায়গায় পারছি এক এক স্যার। রকম। তোমার হচ্ছে ঘড়ির মতো থাকতে পারে, আবার হচ্ছে ডায়াল গজ অ্যাকচুয়ালি তোমার হচ্ছে মেজারিং একটা ইনস্ট্রুমেন্ট, দ্যাটস অল। ওকে, জাস্ট হচ্ছে ইন্ডিকেটর, মেজারিং ইনস্ট্রুমেন্ট, হোয়াটএভার ইউ কল। ঠিক আছে, ডায়াল গজ ইজ জাস্ট আ মেজারিং ইনস্ট্রুমেন্ট দ্যাট ইউ ক্যান মেজার এনিথিং, এনি প্যারামিটার। ওকে, সো সেখানে তুমি হয়তো বা টাইম মেজার করতে পারো, কিংবা হচ্ছে এখানে তোমার হচ্ছে ডেপথটা মেজার করতেছো, কোথাও প্রেসার মেজার করা হয়, সো এইগুলো ওকে। আচ্ছা, এই যে এখানে দেখো, এখানে একটা কথা বলা আছে যে the dial consists of 100 division। আমরা যদি বলি ডায়াল গজটা হচ্ছে এরকম সার্কুলার একটা ইয়ার মতো থাকে, ঠিক আছে? তো এখানে হচ্ছে এভাবে দাগ টানো, দাগ টানো, এরকম দাগ ইয়া থাকে ডায়াল গজে, ঠিক আছে? তো প্রত্যেকটা এরকম মোটামুটি আমাদের 100 ডিভিশন করা থাকে, প্রত্যেক প্রায় 100 ভাগে ভাগ করা থাকে, ঠিক আছে? কনসিস্ট অফ 100 ডিভিশন, each division representing a penetration depth of 0.002 মিলিমিটার। মানে এখানে যদি এটাকে 0 ধরি, তো এটাকে 1, এটা 2, এভাবে যদি যাই, প্রত্যেকটা ডিভিশনের পরিমাপটা হচ্ছে 0.002 মিলিমিটার। মানে সেই ঘড়ির কাঁটার মতো যেটা থাকে, সেটা যদি একটা স্কেলকে ভাগ করে, মানে হচ্ছে ছেদ করে, তাহলে হচ্ছে সেটা হচ্ছে 0.002 মিলিমিটার তার ডেপথটা ক্রিয়েট করছে। বোঝা গেছে? তানভীর, এখন কি তুমি একটু মোটামুটি কিছু বুঝতে পারছো? আচ্ছা, তোমাদের কারো কি ডায়াল গজ নিয়ে আর কোনো কনফিউশন আছে এখানে? ওকে, আচ্ছা, তো এখানে দুইটা জিনিস আমরা একটু খেয়াল করি এখন। So there are two types of scale for measuring RH. এখানে তোমরা কি কথা শুনতে পাচ্ছ আমার? মাঝখানে ডিসকানেক্টেড হয়ে গেছিলাম মনে হয়। জি স্যার, শোনা যাচ্ছে স্যার। আচ্ছা, এই জন্য এতক্ষণ ধরে চিল্লাচ্ছে, আমি তোমাদের কোনো রেসপন্স পাচ্ছি না। আচ্ছা, সো ডায়াল গজের কথা যে এখানে এইটুকু বললাম, এটা কি তোমরা বুঝতে পারছো যে কি বলছি? যে ওই যে একটা ইয়ার মতো দেখালাম, একটা স্কেলের মতো দেখালাম, যে এখানে 100টা ভাগে স্যার ভাগ কর। ওদের মানে দূরত্ব মানে সবসময় সমান থাকবে। হ্যাঁ, মানে হচ্ছে এটা হচ্ছে 100টা ভাগে ভাগ করা আছে। এই যে এখানে দেখা আছে যে ডায়াল কনসিস্ট অফ 100 ডিভিশন, মানে এটাতে টোটাল 100টা ডিভিশনে ভাগ করা থাকবে। ওকে, সো এইখানে হচ্ছে যে কোনো একটা স্কেল থাকবে, ধরলাম এটা 0, এটা 1, এটা 2, এইভাবে। And each division representing a penetration depth of 0.002 মিলিমিটার। মানে এখানে যে কাঁটাটা থাকবে, এটা যদি মানে যখন আমরা লোডটা দিব, ডেপথ ক্রিয়েট হওয়া শুরু হচ্ছে, তখন এই কাঁটাটা আস্তে আস্তে এইদিকে চলে আসবে, ঠিক আছে? আস্তে আস্তে যদি এইভাবে চলে আসে, সেটা হচ্ছে এই যে প্রথম যে এই যে একটা ডিভিশন, এটা দিয়ে আমরা 0.002 মিলিমিটার তার ডেপথটা ক্রিয়েট হয়েছে, ঠিক আছে?
সো আবার যদি দুইটার ক্ষেত্রে যাই তার মানে কি এটা দিয়ে দুইটা মাল্টিপ্লাই করতে হবে, আবার যদি 3 ঘর যায় তাহলে সেটার সাথে আবার মানে হচ্ছে 2 না করে 3 মাল্টিপ্লাই করতে হবে। বোঝা গেছে? এটা দিয়ে জাস্ট হচ্ছে আমরা ওই ডেপথটাকে মেজার করব। বুঝতে পারছো? স্যার জি স্যার। স্যার এই যে আমরা যে এই যে স্কেল করলাম স্যার, এটা কেমন একটা স্ক্রু গজের মতো স্যার, নাকি স্যার আমরা প্রেসারটা কি স্যার মানে সরাসরি প্রেশার গভীরতাটা না, নির্ণয় করতেছি? আচ্ছা প্রেশার না রে বাবা রে, এটা হচ্ছে স্যার জাস্ট ওজন আমার, মাপার স্যার, ওই যে ওজন মাপার সিস্টেম স্যার কি? হ্যাঁ এটা হচ্ছে জাস্ট ওজন মাপলে আমরা ওই যে কি করি ওই যে কাঁটাটা ঘুরে, এটা হচ্ছে জাস্ট হচ্ছে আমার ওই ডেপথটাকে মেজার করতেছে, দ্যাটস অল। ঠিক আছে, আমরা যে যত লোড দিচ্ছি, আমরা এই ফিগারটা আরেকবার দেখি, জি স্যার। এই যে ডেপথটা দেখতেছো না, এটা যত গভীরে যাচ্ছে ওই কাঁটাও তত আস্তে আস্তে ডান দিকে যাবে। বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, তো এইখানে হচ্ছে স্যার আরেকটা কথা স্যার, স্যার বলো। স্যার এখানে প্রেসারের কথা বলেন নাই স্যার। প্রেসারের কথা বলি না, প্রেসার তো লাগবে না, লাগতেছে আমার লোড, এখানে লোডের কথা কিন্তু কিন্তু স্যার তাহলে মানে এই জিনিসটা তাহলে আপনি স্যার, এই জিনিসটা লাগতেছে কেন? এটা হচ্ছে ডেপথ মেজার করার জন্য, আমি তো বারে বারে বলতেছি না গভীরতাটাকে মেজার মানে করে। স্যার বললাম যে তাহলে স্যার ঢাপতেছে কেন, আমি তো মাত্র 10 কেজি লোড দিতেছি। হ্যাঁ, তো 10 কেজি লোড দেওয়া হচ্ছে এই যে এই পর্যন্ত আসছে, তারপরে যখন আরো লোড দিব সে তখন আস্তে আস্তে গভীরে চলে যাবে। ঠিক আছে, 10 কেজি লোডে দিলে কি তোমার কাছে মনে হচ্ছে না যে কোনো একটা ম্যাটেরিয়াল যদি দাও তখন সেটা সূক্ষ্ম থেকে সূক্ষ্ম কোনো ছিদ্র হতে পারে, ক্যাভিটি ক্রিয়েট করতে পারে, হতে তো পারে, তাই না? কারণ হচ্ছে তুমি দেখো এখানে গভীরতার হ্যাঁ স্যার মধ্যে একটু কত, হবে। লাইক 0.02 মিলিমিটার, মানে 1 মিলিমিটারেরও প্রায় কত ভাগ। সো এতটুকু গভীরতা 1 মিলিমিটার কতটুকু, তুমি হচ্ছে স্কেল দেখলেই বুঝতে পারবে যে 1 মিলিমিটার কতটুকু। তার চেয়েও 1 মিলিমিটারের চেয়েও প্রায় এখানে কত আছে, 500 ভাগের 1 ভাগ মনে হয়, নাকি 50 ভাগের 1 ভাগ। সো এটা তো আসলে খুবই ছোট, তাই না? সো এরকম ক্যাভিটি ক্রিয়েট হতেই পারে যদি 10 কেজি লোড দিই, হ্যাঁ জি স্যার বুঝতে পারছি। আর তারপরে 150 কেজি লোড যখন দিব তখন ক্যাভিটিটা আরো বেশি ক্রিয়েট হবে, সো আমরা তখন আবার মেজার করতে পারবো। ঠিক আছে, আচ্ছা, তো এখন দেখো জি স্যার বুঝতে পারছি। এখানে যে জিনিসটা আছে সেটা হচ্ছে সি স্কেল, যেটা হচ্ছে 120 ডিগ্রি ডায়মন্ড কোণ, মানে হচ্ছে সরি এটা হচ্ছে আর এইচ দিয়ে আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে রকওয়েল হার্ডনেস নাম্বার। ঠিক আছে, তো এখানে আমরা বলছিলাম যে রকওয়েল টেস্ট দিয়ে আমরা জেনারেলি মেটেরিয়ালের দুই ধরনের মেটেরিয়ালের আমরা হার্ডনেস টেস্ট করতে পারি। একটা হচ্ছে ধরো তোমার মেটাল, আর এটা হচ্ছে পলিমারও হতে পারে। মানে বেসিক্যালি আমরা এটা বোঝানোর চেষ্টা করছি যে আমরা হার্ড ম্যাটেরিয়াল থেকেও আমরা সফট ম্যাটেরিয়াল যে কোনো কিছুই টেস্ট করতে পারি, কিন্তু সেক্ষেত্রে আমাদের স্কেল গুলো ডিফারেন্ট হবে। এরকম দুইটা স্কেল আছে, একটা হচ্ছে সি স্কেল আর একটা হচ্ছে বি স্কেল। কিরকম? সি স্কেলের ব্যাপারটা বলি, সেটা হচ্ছে ওই যে ইন্ডেন্টারের যে ব্যাপারটা আছে না, ইন্ডেন্টারটা হচ্ছে 120 ডিগ্রি কোণে, যে এরকম কোণ করা যে ছিল যেটা, সেটাই তো ইন্ডেন্টার। সেটা হচ্ছে 120 ডিগ্রি কোণে ডায়মন্ড কোণ, কল দ্য ব্রেল ইন্ডেন্টার। এটা হচ্ছে এই যে ডায়মন্ডের শেপের একটা মানে হচ্ছে আমার এই ইন্ডেন্টারটা থাকবে, এটাকে আমরা বলি ব্রেল ইন্ডেন্টার। ডায়মন্ড জেনারেলি কি হয়, অনেক বেশি তো শক্ত থাকে, তাই না? খান জাহান আলী কিছু বলবা? Okay. সো এটা হচ্ছে আমাদের ব্রেল ইন্ডেন্টার বলি। সো এখানে হচ্ছে আমাদের মেজর লোড হচ্ছে 150 কেজি, আমরা মেজর লোড যেটা মানে পরবর্তী স্টেপে যেটা দেই সেটা 150 কেজি, আর সেটাকে আমরা আরসি দিয়ে প্রকাশ করি, মানে এটার যে ব্রিনাল হার্ডনেস নাম্বারটা আসে সেটা হচ্ছে আরসি দিয়ে প্রকাশ করছি। আর আরসি রেঞ্জটা হচ্ছে আমার 20 থেকে 70 কেজি, মানে সরি এইটার নাম্বারটা হচ্ছে 20 থেকে 70 এর মধ্যে থাকে জেনারেলি সি স্কেলে। ওকে, ইউজ ফর হার্ড ম্যাটেরিয়ালস লাইক হার্ড এন্ড স্টিল। আর মাইনর লোড হচ্ছে এখানে 10 কেজি আমরা অ্যাপ্লাই করব, মেজর লোড হচ্ছে 150 কেজি, মাইনর লোড হচ্ছে 10 কেজি। এটাকে আরসি দিয়ে প্রকাশ করা হয়। আর এটার ইন্ডেন্টারটা হচ্ছে একটা ডায়মন্ডের একটা ইন্ডেন্টার থাকে যেটার অ্যাঙ্গেলটা হচ্ছে 120 ডিগ্রি। আর স্যার এটাকে আমরা মানে কি বোঝায় স্যার? আরসিসি কি বলে? কেউ কিছু বলতেছো? আচ্ছা, সো আমার এটা হচ্ছে 120 ডিগ্রি কোণে একটা হচ্ছে ওই যে এখানে যদি ফিগারটা একটু দেখি, সো এই যে এই জিনিসটা, ঠিক আছে, এই জিনিসটা হচ্ছে আমাদের যে এই ইন্ডেন্টারটা 120 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে। ওকে, তো এটা গেল। এরপরে হচ্ছে তারপরে যেটা আছে সেটা হচ্ছে বি স্কেল। বি স্কেলটা কি? স্টিল বল ইন্ডেন্টার অফ, স্যার 100
কি যেন বলতেছিল কিছু, শাহরিয়ার মনে হয়। শাহরিয়ার হ্যাঁ সাথে স্যার, আমি বলতেছিলাম স্যার ওই যে কেটে গেছিল বলো। কথাটা স্যার। এই যে 120 ডিগ্রি যে এটা কি স্যার, মানে এই মানে ভূমির সাপেক্ষে যে যে একটা খাঁজটা ছিল স্যার, এই কোণের, যে এই যে এটা এটা বোঝা অ্যাঙ্গেলটা, যাচ্ছে স্যার। এইটা হচ্ছে 120 ডিগ্রি অ্যাঙ্গেল। ঠিক আছে, বুঝতে পারছো? এই যে অ্যাঙ্গেলটা, এটা হচ্ছে 120 ডিগ্রি অ্যাঙ্গেল। বুঝতে পারছো? জি স্যার, জি স্যার বুঝতে পারছি। ওকে, সো এইখানে আরো কিছু আছে, যেটা হচ্ছে যে বি স্কেলের জন্য যে কাজটা হয় সেটা হচ্ছে স্টিল বল ইন্ডেন্টার থাকবে। ঠিক আছে, সেটা হচ্ছে এই ক্ষেত্রে আমরা সি স্কেলের জন্য ডায়মন্ডের কোণ ছিল, এটার ক্ষেত্রে আবার স্টিল বল ইন্ডেন্টার থাকবে। তো সেক্ষেত্রে 1.6 মিলিমিটার অথবা 3.2 মিলিমিটার দুইটা ইন্ডেন্টার হতে পারে, সেটা ডায়ামিটারের। ঠিক আছে, স্টিল বলের ক্ষেত্রে এই ক্ষেত্রে মেজর লোড হচ্ছে 150 কেজি, মাইনর লোড হচ্ছে 3 কেজি, and designated as RB, মানে হচ্ছে এটাকে বি স্কেল যেহেতু সেটাকে আরবি দিয়ে প্রকাশ করা হয়, and range is 0 to 100, মানে আরবি স্কেলে যে কোনো ম্যাটেরিয়ালের আমার হার্ডনেসটা হচ্ছে 0 থেকে 100 এর মধ্যে থাকবে। এখন আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে আমাদের যে অ্যাকচুয়ালি স্কেলে যে আমরা কিভাবে মেজার করি সেটা হচ্ছে আমরা বললাম যে পেনিট্রেশন ডেপথ ইটা অ্যাপ্লাই করতে হয়। ইটা হচ্ছে আমার জাস্ট এই ফর্মুলাতে ইউজ করব। ঠিক আছে, আর ইটা হচ্ছে অবশ্যই মিলিমিটার ইউনিটে থাকতে হয়। এন্ড দেন আমরা যে ই এর বা হচ্ছে ডেপথের যে ভ্যালুটা পাবো সেটা ডাইরেক্টলি এখানে বসাবো, এন্ড দেন এই ইকুয়েশনে বসালেই আমরা হচ্ছে নাম্বারটা পেয়ে যাব। বুঝতে পারছো? সো এটা হচ্ছে আমাদের ইকুয়েশন। সো সফট ম্যাটেরিয়ালের জন্য আমরা বি স্কেল ইউজ করি, যেখানে এই কন্ডিশনগুলো এখানে দেওয়া আছে, আর হার্ড ম্যাটেরিয়ালের জন্য আমরা সি স্কেল ইউজ করব, যেটার কন্ডিশন এখানে বলা আছে। ঠিক আছে, বুঝতে পারছো? কারো কোনো কনফিউশন আছে? তানভীর? স্যার একটা কথা ছিল, সেটা হচ্ছে স্যার এখানে তো স্যার দুইটা স্কেলের কথা বলা হয়েছে। স্যার আপনার ওই বইয়ে ছিল আর অনেকগুলো স্কেল, এ বি সি ডি এফ এম আর ছিল। এখানে স্যার বি স্কেল দিয়ে তো আমি হার্ডনেস 0 থেকে 100 পর্যন্ত পরিমাপ করতে পারতেছি, কিন্তু সি স্কেলে তো 20 থেকে 70। তাহলে স্যার সি স্কেলের কি দরকার আছে স্যার অন্য স্কেলগুলোর? আমি তো বি স্কেল দিয়ে সবগুলো পরিমাপ করতে পারতেছি, আচ্ছা, তোমাকে অন্যগুলো স্যার এখন কেন করবো? আচ্ছা কেন করলাম সেটা বলতেছি। সো এটা তো বুঝতে পারছো, যেটা হচ্ছে যে বি স্কেলের কথা বললাম, যেটা সেটা অবশ্যই আমাদের সফট ম্যাটেরিয়ালের জন্য, যেটা পলিমার বলছিলাম বা হচ্ছে খুবই ইয়া ম্যাটেরিয়াল যেটা হচ্ছে সফট থাকবে সেটার জন্য বলছিলাম। তো এখন একটা কথা বলো, এটার সাথে শুধুমাত্র যে 0 থেকে 100 এটা কিন্তু না, এখানে কিন্তু আর বি বলা আছে, আবার এখানে বলা আছে আর সি। ঠিক আছে, এই স্কেল দুইটার ক্ষেত্রে তোমার এই দুইটা জিনিস একটু ইম্পর্টেন্ট। ঠিক আছে, আর সি মানে ইন্ডিকেটর যেটা। এখন কথা হচ্ছে তুমি ধরলা যে আরবি স্কেলে তুমি একটা পলিমার বা হচ্ছে পলিথিন বা এরকম পলিমার যে কোনো কিছু প্লাস্টিক, সেটার তুমি হার্ডনেস মেজার করতেছো। তো সেই ক্ষেত্রে দেখলা তোমার সেটার ক্ষেত্রে তোমার রেঞ্জটা চলে আসলো প্রায় 90 এর মতো, বা 90 90 প্লাস চলে আসলো। ঠিক আছে, সেটা হচ্ছে আরবি স্কেলে। ঠিক আছে, এখন তুমি ধরো একটা হার্ডেন স্টিল ম্যাটেরিয়াল, সেইটার হার্ডনেসটা মেজার করবা। তো সেই ক্ষেত্রে দেখলা যে তোমার আরসি স্কেলে সেটা আসলো 45 বা 50। তো তুমি কি এখন এটা বলতে পারবা যেটা এটা তো 90 আর এটা তো হচ্ছে তোমার 50, তাই না? সো তুমি কি তখন বলতে পারবা যেটা হচ্ছে যে আসলে তো আমাদের এই পলিমার যেটা সেটা অবশ্যই স্টিলের চাইতে শক্তিশালী বা হচ্ছে হার্ড? সেটা বলা যাবে না। কারণ কি? কারণ আমরা তো আগেই কন্ডিশন জি দিয়েছিলাম। স্যার, বুঝতে পারছি স্যার, সরি স্যার, খেয়াল করিনি। কারণ বি স্কেলটা হচ্ছে আমাদের আসলে সফট স্যার খেয়াল ম্যাটেরিয়াল। করিনি স্যার, সরি স্যার। না না না, ইটস ওকে, এত সরি বলার কিছু নাই, তুমি নাই কেউ করতে পারো, শিখতেছো সব ভুলতেই পারে। ঠিক আছে, সো অ্যাকচুয়ালি বি স্কেল গুলো হচ্ছে আমরা জেনারেলি ইউজ করি আমাদের সফট ম্যাটেরিয়ালের জন্য। আর সি স্কেলটা হচ্ছে দেখতেই পাচ্ছ যেটা হচ্ছে ডায়মন্ড কোনের জন্য ইউজ করতেছি। আমরা ব্রিনেল হার্ডনেস টেস্টের ক্ষেত্রে আমরা ইন্ডেন্টার হিসেবে ইউজ করছিলাম একটা হার্ডেন স্টিলের বল। ঠিক আছে, এইটা দিয়ে আমরা অন্যটার হার্ডনেস মেজার করছিলাম। আর এই রকওয়েল টেস্টে আমরা এই ডায়মন্ড কোন ইউজ করে আমরা এই হার্ডনেস যে স্টিল সেটারই আমরা হচ্ছে হার্ডনেস মেজার করতেছি। তার মানে বুঝতে পারতেছো ডেফিনেটলি এই জিনিসটা হচ্ছে আমাদের হার্ড ম্যাটেরিয়ালের জন্য। হ্যাঁ, আরো স্কেল আছে, অনেক ধরনের ম্যাটেরিয়ালের জন্য অনেক ধরনের স্কেলই আছে, বা হচ্ছে আরো অ্যাকুরেসির জন্য। বাট হচ্ছে আমাদের বেসিক্যালি এটা সফট এটা হার্ড এই দুইটা জিনিস বোঝানোর জন্যই আমরা বি স্কেল এবং সি স্কেলের কথাগুলো বলছি। এই ইকুয়েশন গুলো আরো অনেক মানে হচ্ছে ইলাবোরেট ইকুয়েশনও আছে। সো আমরা মোটামুটি এই দুইটাই আপাতত শিখতেছি। ঠিক আছে,
তাও এই স্কেলের কথাও বলা ছিল না, গতবারের লেকচারে এই স্কেলের কথাও ছিল না, জাস্ট হচ্ছে রকওয়েল হার্ডনেস টেস্টের কথা এতটুকুই বলা ছিল। তাও আমি মোটামুটি এইটুকু অ্যাড করছি, ঠিক আছে। ওকে, কারো কোনো কি? শামিমুল ইসলাম, তুমি কিছু বলতেছো মনে হয়, আমি শুনতেছি না। স্যার আরেকটা স্যার একটু প্রবলেম, যাবেন স্যার। তানভীর বলো। সেটা হচ্ছে স্যার 3 নম্বর পয়েন্টটা পেনিট্রেশন ডেপথটা স্যার। এখানে স্যার ডায়ালে 100টা আছে, ডিভিশনস আছে, একটার থেকে আরেকটা ডিভিশনের দূরত্ব হচ্ছে 0.002 মিলিমিটার। দূরত্ব এখন স্যার হচ্ছে এই মানে যদি 0.022 মানে 0.001 যদি মানে চলে আসে, যদি ডেপথ স্যার পেনিট্রেশনের, তখন কি আমরা কি মেজার করতে পারবো স্যার? এর মাঝখানে কি আরো ঘর থাকবে? আচ্ছা, তোমাকে এখন একটা কথা বলি, সেটা হচ্ছে আমার ডাইরেক্টলি 100টা ডিভিশনে ভাগ করা আছে, ঠিক আছে। সো ডিভিশন প্রত্যেকটাই, যে একটা ডিভিশন আর একটা ডিভিশনের ডিফারেন্স যে 0.002, এটাকে রিপ্রেজেন্ট করতেছে, ঠিক আছে। মানে এইখানে ডিসটেন্সটা হতে পারে তোমার, এখানে ডিসটেন্স হতে পারে 5 মিলিমিটার, ঠিক আছে। বাট 5 মিলিমিটার ডিসটেন্স, দ্যাট ডাজন্ট মিন যে এইটার আসলে পেনিট্রেশন ডেপথটা হয়েছে তোমার 0.002 মিলিমিটার, ঠিক আছে। মানে সরি, এটা ইকুয়ালস টু 5 মিলিমিটার এটা ডিসটেন্স হতে পারে। সো এইখান থেকে একটা কাটা থেকে যদি এই কাটা থেকে এই কাটায় আসে, তার মানে এই না যে 5 মিলিমিটার হচ্ছে তার ডেপথ হয়েছে, তার অ্যাকচুয়ালি ডেপথটা হয়েছে 0.002 মিলিমিটার, মানে একটা কাটা ইকুয়ালস টু 0.002 মিলিমিটার। সো এখন যদি মোটামুটি স্কেলটা এর মাঝামাঝি অবস্থানে থাকে, সেক্ষেত্রে আমরা হ্যাঁ বলতে পারি সেটা হচ্ছে 0.001 মিলিমিটার। কিন্তু 0.001 মিলিমিটার তুমি যদি প্র্যাকটিক্যালি একটু চিন্তা করতে চাও, তাহলে সেটা কত ছোট, তুমি কি সেটা চিন্তা করতে পারতেছো যে আসলে কত ছোট হতে পারে জিনিসটা? 1 মিলিমিটার প্রায় এটা হচ্ছে কত, 1 ইন্টু 10⁻⁵ মিটার, মানে 10⁻৯ তো মানে হচ্ছে আমার ন্যানো স্কেলে চলে যাচ্ছে। সো 10⁻⁶ হচ্ছে মাইক্রো স্কেল, সো প্রায় মাইক্রো স্কেলের মোটামুটি। সো এখানে যদি যাই তাহলে তো সেক্ষেত্রে আমার মাইক্রোস্কোপ লাগবে 10⁻⁶ এ যদি চলে যাই। সো এটাই আছেই হচ্ছে আমার আপাতত 10⁻⁵ মিলিমিটারে আছে। সো বুঝতেই পারতেছো এটা খুবই ছোট। তো সেক্ষেত্রে আমার ওই ডেপথটা মেজার করতে ডেফিনেটলি উই শুড গো ফর দা মাইক্রোস্কোপ, মাইক্রোমিটার। ওকে, সো ডায়াল গজের ক্ষেত্রে আমরা জেনারেলি এটা পেতে পারবো। বুঝতে পারছো তানভীর? জি স্যার, বুঝতে পারছি স্যার। আমি ভাবছিলাম স্যার হচ্ছে এটা সূক্ষ্ম পরিমাপ করা হয়তো, যার কারণে হচ্ছে আরো হলে এই না, জন্য। হ্যাঁ এটা তো সূক্ষ্ম পরিমাপ অবশ্যই করা হচ্ছে, 0.02 মিলিমিটার, এটা তো অবশ্যই সূক্ষ্ম। কিন্তু হচ্ছে আমরা ওই ব্রিনেল হার্ডনেস টেস্টের ক্ষেত্রে কিন্তু দেখছো যে আমরা কিন্তু মাইক্রোমিটার, মাইক্রোস্কোপ ইউজ করছি, কারণ সেক্ষেত্রে ডায়ামিটারটা যদি খুবই ছোট হয় আমরা সেটা দিয়ে দেখতে পারবো। তো এই ক্ষেত্রে কিন্তু আমরা ওইটা করতে পারতেছি না, আমরা হচ্ছে জাস্ট কি করতেছি সেটা হচ্ছে আমরা এই ডায়াল গজ দিয়ে যেটা হচ্ছে সেটা মেজার করতেছি। ওকে, সো এটাও কিন্তু অনেক ছোট, সো সেই ছোটটাও আমরা মেজার করতে পারতেছি। এর চাইতে যদি বেশি ছোট চলে আসে, ডেফিনেটলি উই শুড গো ফর দ্য মাইক্রোস্কোপিক অ্যানালাইসিস। ওকে, আচ্ছা তাহলে এখন আমাদের একটা ভিডিও আছে, আমরা একটা ভিডিও প্লে করব। তো আগে বলে নাও যে এটা নিয়ে তোমরা ক্লিয়ার কিনা আপ টু দিস পয়েন্ট। জি স্যার, কোনো কোশ্চেন নেই স্যার। তন্ময় চৌধুরী, তুমি কিছু বলবা কি? আচ্ছা, স্যার এই ক্লাসে কোশ্চেন নাই, কিন্তু গত ক্লাসের একটা ছোট একটা কোশ্চেন ছিল। আচ্ছা গত ক্লাসের কি কোশ্চেন ছিল তুমি বলো। এইচআরসি এটার ফুল কি? আচ্ছা, এইচআরসি, ও আচ্ছা সি এর কথাটা বলিনি। এটা হচ্ছে এইচআর দিয়ে বোঝাচ্ছি আমি হার্ডনেস অফ রকওয়েল টেস্ট, ঠিক আছে। আর সি দিয়ে হচ্ছে আমরা সি স্কেলটাকে মেজার বলতেছি, মানে এক্সপ্রেস করতেছি। এখানে এইচ আর বি ও হতে পারতো, সেখানে আমরা বলতাম এটা বি স্কেল। ওকে, বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, আর গত ক্লাসের কি যেন প্রবলেমের কথা বললা, কে যেন মাঝখানে? হ্যাঁ স্যার, এই যে 90 অ্যাঙ্গেল রাইট অ্যাঙ্গেলের যে ব্যাপারটা ছিল স্যার গত ক্লাসে, যে আইডেন্টিফিকেশনের, হ্যাঁ হ্যাঁ, ওইটা স্যার ইন্ডেন্টেশনের। ওইটা তো আমাদের মানে জি স্যার ইন্ডেন্টেশন স্যার, ওইটা তো স্যার আমাদের সূত্রে মানে সূত্রে তো স্যার মানে কোথাও কিভাবে কাজে বসানো হয় লাগতে না। পারে স্যার? মানে আচ্ছা আমরা কি? তো এই জায়গায় শুধু পিডি, হুম হুম। হ্যাঁ জি স্যার, আচ্ছা, এখানে যে জিনিসটা আমরা তো হচ্ছে, শুধু স্যার পিডি আর ছোট
ওইখানে তোমাকে একটা কথা বলা আছে, এখানে মোস্ট প্রবাবলি এটা খেয়াল করো নাই কিনা, দ্য এভারেজ অফ টু রিডিংস, মানে হচ্ছে প্রথমে একটা তুমি ডায়ামিটার মেজার করবা, দেন 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আরেকটা ডায়ামিটার মেজার করবা, তারপরে এই দুইটার এভারেজটা তুমি নিবা, যেটা হচ্ছে তুমি ডি হিসেবে মানে স্মল ডি যেটা সেটা হিসেবে ইউজ করতে পারবা। ঠিক আছে, মানে হচ্ছে তোমাকে অ্যাকচুয়ালি এভারেজ ভ্যালুটা নিতে হচ্ছে দুইটা ডাটার, আর এই দুইটা ডাটার অ্যাঙ্গেলটা কত, 90 ডিগ্রি অ্যাঙ্গেল। তো আপাতত আমার 90 ডিগ্রি অ্যাঙ্গেল ক্যালকুলেশনে লাগতেছে না, বাট হচ্ছে ডাটা রিডিং নেওয়ার সময় আমার ওইটা তখন লাগতেছে। বুঝতে পারছো? আর স্যার ওই যে 90 ডিগ্রি অ্যাঙ্গেলটা স্যার নেওয়াটা একটু ছোট করে বলেন স্যার, তখন একটু নেট প্রবলেম হয়েছিল স্যার। মানে 90 ডিগ্রি এটাকে অ্যাঙ্গেল মানে হচ্ছে কতটা স্যার 90 ডিগ্রি অ্যাঙ্গেল? মানে হচ্ছে তুমি প্রথমে একটা ডায়ামিটার নিবা, তারপরে ঠিক এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আরেকটা ডায়ামিটার নিবা। তোমার হাতে ধরো একটা বল আছে, সো এটার একটা ডায়ামিটার তুমি একটা মেজার করলা, ঠিক একদম ক্রস করে মানে ক্রস সেকশন করে, মানে হচ্ছে কি লম্বালম্বি পারপেন্ডিকুলার করে আরেকটা নিলা। সো এই দুইটার অ্যাঙ্গেল কত হলো, 90 ডিগ্রি হবে না? সো তখন দুইটা ডাটা নিলা, দুইটার এভারেজটা জি স্যার। তোমাকে নিতে হবে। ওকে, তুমি একটু দেখো এখানে এভারেজ নেওয়ার কথা বলা আছে মনে হয়। ওকে, জি স্যার, এভারেজ নেওয়ার কথা বলেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আচ্ছা আমরা মোটামুটি একটা ভিডিও প্লে করি। সবগুলো ভিডিও কিন্তু হচ্ছে আবার ইউটিউব থেকে কালেক্ট করা, সো চাইলে তোমরা ইউটিউব থেকেও দেখে নিতে পারতা। ওকে, ওয়েট ওয়েট ওয়েট, সাউন্ড এত বেশি কেন? তোমরা মনে হয় দেখতে পাচ্ছ না এখনো, না? জাস্ট আ মিনিট, আমি স্যার আমরা এখনো ভিডিও দেখতে পাচ্ছি না। ঠিক আছে, এখন দেখতে পাচ্ছ? জি স্যার, জি আসছে। স্যার। সো আমাদের ওই যে মেশিন কিন্তু যদি একটু খেয়াল করে থাকো, ওই যে ওই আগের, এটা হচ্ছে আমাদের একটা গিয়ার, যেটা গিয়ার ম্যাটেরিয়ালের হচ্ছে আমরা ইয়াটা মেজার করব। ঠিক আছে, সো এটা হচ্ছে আমরা অ্যানিমেশনের মাধ্যমে দেখি যে এই জিনিসটা দেখো, এটা কিন্তু আমাদের স্ফেরিক্যাল শেপ না, এটা একটা অ্যাঙ্গেলের একটা শেপ আছে। সো এই যে এই জিনিসটা, এটা কিন্তু আমাদের মোটামুটি একটা অ্যাঙ্গেল 120 ডিগ্রি অ্যাঙ্গেলে জি থাকবে। স্যার। এটা ডায়মন্ড ইনডেন্টার আর কি। সো টেস্ট পিস হচ্ছে এটা। সো এখানে আমরা মেজার করব। সো প্রথমে হচ্ছে আমরা যেটা করব যে 10 কেজি একটা লোড দিব, তারপরে হচ্ছে আমাদের একটা স্কেল পাওয়া যাবে। ঠিক আছে, সো 10 কেজি লোড হচ্ছে আমার 98.1 নিউটন, এটা তো জানো। সো তারপরে যখন আমরা নিব সেটার একটা ডেপথ আসবে, দেন আমরা এখানে দিছি 140। সো আমরা স্ট্যান্ডার্ড হিসেবে আমরা বলছিলাম যে 150 কেজি লোড, সো 150 কেজি লোড আমরা দিব। ঠিক আছে, সো সেটার যেটা আসে 9.8 দিয়ে মাল্টিপ্লাই করলে সেটা নিউটনে আসবে। ওকে, সো এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি বেসিক যে ভিডিওটা মানে হচ্ছে থিওরি, সেগুলো আসার কথা। তো এখন যে জিনিসটা করছে ওনারা ভিডিওতে, সেটা করছে যে এই লোডটা দেওয়ার পরে তারপরে আর এক্সট্রা কোনো লোড দেয় নাই, আমাদের লোডটাকে সরায় নিছে। সো সরায় নিলে যেখানে যে কাজটা হয়েছে সেটা হচ্ছে সে কিছুটা উপরে উঠে গেছে। ওকে, তো এই জিনিসগুলো হচ্ছে, এটা তো অটোমেটেড মেশিন, দ্যাটস ওয়াই হচ্ছে আমাদের এই ব্যাপারটা ঘটছে। বাট আমরা যখন করি ম্যানুয়ালি বা যাই বলি না কেন, আমাদের ওই যে আমাদের যে স্কেলটা, সেটার মধ্যে আলটিমেটলি আমাদের ওই রেজাল্টটা শো করে। ঠিক আছে, তো এখানে দেখো যে যখন হচ্ছে আমরা লোডটাকে কিছুটা সরিয়ে নিব, তখন হচ্ছে সে কিছুটা উপরে উঠে যাবে। এই জন্য দেখো এই 3 নাম্বার যে লাইনটা, সেটা একটু উপরে আছে। সো এই দুইটার যে ডিফারেন্সটা, 1 আর 3 এর ডিফারেন্সটা, সেটাই হচ্ছে আমাদের এই যে ই যেটা বা পেনিট্রেশন ডেপথ যেটা, সেটা। তোমরা কি কথা শুনতে পাচ্ছ? স্যার এখানে 0.2টা কি জি স্যার, শুনতে 2 পাচ্ছি। থেকে যে 3 গেল সেটার মেজার? 2 থেকে 3 না, কোথায় তুমি আরেকবার একটু বলো, আমি একটু শুনি নাই। স্যার এই যে 0.2টা আছে স্যার, 0.2 হচ্ছে এটা আমার ফর্মুলার জন্য আসবে। ঠিক আছে, জাস্ট হচ্ছে আমার ফর্মুলেশনের জন্য 0.2, ইট ডাজন্ট ম্যাটার যেটা আসলে কতটুকু। ঠিক আছে, বুঝতে পারছো? জাস্ট হচ্ছে জি স্যার। 500 ওই মিলিমিটারটাকে কনভার্সনের জন্য আমরা অনেক সময় মানে হচ্ছে ইয়া করছে, যেমন হচ্ছে 500। সো এটা হচ্ছে আমাদের মিটারে কনভার্ট করার জন্য। ওকে, সো এখানে যে জিনিসটা আছে, এটা হচ্ছে আমাদের ডায়মন্ড ইনডেন্টার। এখানে খুবই ছোট পরিমাণে একটা ডায়মন্ড ইনডেন্টার আছে। সো এটা হচ্ছে আমরা কিন্তু এই ব্রিনেল হার্ডনেসের জন্য কিন্তু আমরা এই একই মেশিনই ইউজ করছিলাম। ঠিক আছে, সো এখানে হচ্ছে আমরা জাস্ট রকওয়েল টেস্টটা করতেছি। আর এটা যেহেতু আমাদের এখানে দেওয়া আছে ডিজিটাল মেশিন, সো আমাদের তো ডিজিটাল মেশিন নাই, আমাদের সবই অ্যানালগ।
তো যেখানে পেনিট্রেশন করবে সেখানে ওরা আগে ফোকাস করে নিচ্ছে যে কোথায় আসলে পেনিট্রেশন করতেছে, বাট এটা কোনো মেজারমেন্টের কোনো ব্যাপার এখানে নাই। কিন্তু ব্রিনেল করতে গেলে আমাদের ওখানে মেজার করতে হতো। তো এখানে দেখবা যে 2 স্টেপে লোড দেওয়া হবে। যে এখন কিন্তু একটা লোড দিচ্ছে, এরপরে দেখবা আরেকবার দিবে, এই যে সেকেন্ড টাইম আরেকটা কিন্তু লোড দিছিল। সো এই যে দুইটা লোড দিল, এই দুইটা লোড হচ্ছে একটা প্রথমে মাইনর লোড, তারপরে হচ্ছে মেজর লোড ছিল। এন্ড ফাইনালি আমাদের এখানে ডিজিটাল মেশিনে হচ্ছে আমাদের যেটা, সেটা আমাদের শো করতেছে 54.89 HRC, মানে রকওয়েল হার্ডনেস নাম্বার ইন সি স্কেল। ওকে, সো এটাই ছিল আমাদের যে রকওয়েল হার্ডনেস টেস্ট। বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। স্যার বলো। স্যার আরেকটা কথা ছিল, সেটা হচ্ছে স্যার আমরা স্যার মেজর লোডটা স্যার যেটা দিচ্ছি এখানে তো স্যার সময় ফিক্সড নেই। না, তো এরকম কোনো সময় এখানে ফিক্স করা হয় নাই আর কি। জাস্ট হচ্ছে তাহলে যে আমি স্যার 2 সেকেন্ড ধরে যদি দিই, আবার যদি 10 সেকেন্ড ধরে দিই, তাহলে কি স্যার আমাদের এই যে স্যার যে ইয়েটা হার্ডনেসটা মেজার করতেছে এটা কি স্যার ভিন্ন হওয়ার কি আচ্ছা, পসিবিলিটি আছে স্যার সময় ডিফারেন্সের জন্য? এইখানে সময় যে ডিফারেন্সের জিনিসটা জন্য হচ্ছে মোটামুটি তোমাকে একটা স্টেবল একটা টাইম নিতে হবে, ঠিক আছে? যখন হচ্ছে আমার এই লোডটা অ্যাকচুয়ালি স্টেবল পজিশনে যাবে। তুমি যদি এখানে একটু খেয়াল করো, এটা কিন্তু একটা ইনক্লাইন পজিশনে আছে, তাই না? সো যখন একদম ছিদ্র যখন শুরু করবা, তখন যে পরিমাণ ইজিলি এটা ভেতরে পেনিট্রেট করবে, যখন এটার আস্তে আস্তে গভীরতাটা বাড়বে, সে কি খুব ইজিলি মানে হচ্ছে পেনিট্রেট করতে পারবে? সে কিন্তু এত ইজিলি পেনিট্রেট করতে পারবে না, কারণ তার সারফেস এরিয়া কিন্তু বেড়ে যাবে, তাই না? সো যখন দেখা যাবে যে আমার এই লোডটা মোটামুটি হচ্ছে একটা জায়গায় যে থেমে যাচ্ছে, তখন হচ্ছে আমরা সেটাকে ইকুইলিব্রিয়াম পজিশনে নিয়ে, তো আমরা হচ্ছে তখন সেটাকে মানে আর গভীরে যাচ্ছে না, তখন আমরা ডেপটা মেজার করতে পারবো। এন্ড দেন আমরা তখন লোড আমরা সরিয়ে নিতে পারবো, বা হচ্ছে আমরা মেজারমেন্টের জন্য যে ডাটা সেগুলো পেয়ে যাবো আমরা, ঠিক আছে? ইকুইলিব্রিয়াম পজিশনে যেতে হবে। আমার দেখা যাবে যে আমি লোড দিচ্ছি, তাও সে গভীরে যাচ্ছেই, তো তখনই কি আমি নিয়ে নিব? সেটা তো নিতে পারবো না, কারণ সে আরো গভীরে যেতে পারে, তাই না? তো মোটামুটি আমরা একটা স্টেবল ইকুইলিব্রিয়ামে চলে গেলে তখন আমরা ডাটাটা নিব। বুঝতে পারছো? জি স্যার, ইকুইলিব্রিয়াম পর্যন্ত স্যার আমরা সময়টা নিব, তার মানে মানে স্যার ইকুইলিব্রিয়াম মানে হচ্ছে যখন দেখবো যে ওই ডায়াল গজটা আর বাড়তেছে না, মানে তার ডেপথ তার ভেতরে যাচ্ছে না, ঠিক আছে? মানে হচ্ছে সে স্টেবল হয়ে গেছে। সো এটাই হচ্ছে আমাদের ইকুইলিব্রিয়াম। বুঝতে পারছো? মানে যতটুকু লোড দিচ্ছি ততটুকুই সে রেজিস্ট করতেছে, এই জন্য তার আর গভীরতা যাচ্ছে না। তো তখন আমরা বলতে পারবো যে ঠিক আছে, এখন ইকুইলিব্রিয়াম অবস্থানে আছে, তখন আমরা ডাটাটা নিতে পারবো। ওকে, এটা শুধুমাত্র এটার জন্য না, আমাদের যে কোনো মেজারমেন্টের জন্যই কোনো আমরা যখন মেজারমেন্টটা করব, তখন হচ্ছে অবশ্যই ইকুইলিব্রিয়াম পজিশনে থাকতে হবে কিছু সময় ধরে। ওকে, বুঝতে পারছি? মানে বোঝা গেছে কি? জি স্যার। আচ্ছা, এখন তাহলে তোমাদের একটা কোশ্চেন করব, সেটা হচ্ছে তো রকওয়েল হার্ডনেস টেস্ট আর ব্রিনেল হার্ডনেস টেস্ট দুইটাই তো মোটামুটি পড়া হয়েছে। সো এই দুইটার অ্যাকচুয়ালি কিছু কিছু পার্থক্য কিন্তু আমরা একটু আগে বলছি। তো তোমরা কি বলতে পারবা পয়েন্ট আকারে, বা হচ্ছে একজন একজন করে বলো যে কি কি পার্থক্য থাকতে পারবে, কি কি পার্থক্য ছিল? তো একটা একটা পার্থক্য বলো তো, দেখি তোমরা কে কয়টা পারো। মানে হচ্ছে বলতে থাকো যে কি কি পার্থক্য আছে রকওয়েল আর ব্রিনেলের মধ্যে, বেসিক ডিফারেন্স। স্যার ওই সি স্কেলের হচ্ছে স্যার এটার রেঞ্জ থাকবো স্যার 20 থেকে 70, না না, বি স্কেল থাকবো 0 থেকে 100, সি স্কেল থাকবো 20 থেকে 70 রেঞ্জ। আচ্ছা, আমি সি আর বি এর মধ্যে বলি না, আমি বলছি হচ্ছে রকওয়েল আর ব্রিনেল এই দুইটার মধ্যে, ঠিক আছে? এই আগের ক্লাসে ব্রিনেল টেস্টটা করাইছি না, তখন এই দুইটার মধ্যে। আচ্ছা সরি স্যার। তাহলে বলো কি স্যার আমরা স্যার হচ্ছে স্যার তানভীর বলো, তারপরে শাহরিয়ার বলবা। তানভীর বলো। স্যার রকওয়েলে স্যার আমরা পেনিট্রেশন ডেপথটা মেজার করি, আর ব্রিনেলে ইন্ডেন্টেশনের ডায়ামিটারটা মেজার করি। আচ্ছা ঠিক আছে, ডায়ামিটার দিয়ে আমরা হচ্ছে অ্যাকচুয়ালি ওই ক্যাভিটির সারফেস এরিয়াটা মেজার করি, ঠিক আছে? ওকে, সারফেস এরিয়াটা মেজার ঠিক করি। আছে, তানভীর একটা বললো, এরপরে শাহরিয়ার বলতে যাচ্ছিল আরেকটা, সেটা শাহরিয়ার বলো কি? স্যার এখানে স্যার ওই যে ব্রিনেলে স্যার আমাদের প্রেসারটাকে মাথায় রেখে কাজ করতে হয় স্যার। আর যদি ওই এই আরেকটা বলি, ওইটা স্যার ডিপথ অফ ইন্ডেন্টেশনটা মূলত আমাদের মেজারটা মাথায় রাখতে হয় স্যার। লোড দুইটার ক্ষেত্রেই মেজার করতে হয়, বাট হচ্ছে আমার রকওয়েলের ক্ষেত্রে যে যেমন বললাম মানে প্রেসারটা কি স্যার? প্রেসার না, এখানে লোড বলতে হবে, প্রেসার অন্য জিনিসে চলে যাবে, ঠিক আছে? লোড বলতে হবে।
সো রকওয়েলের ক্ষেত্রে আমি যেমন বললাম যে এক একটা স্কেলের জন্য লোডের অ্যামাউন্ট কনস্ট্যান্ট, মানে 10 বা 150 কেজি অথবা 3 অথবা 100 কেজি। কিন্তু ব্রিনেলের জি ক্ষেত্রে স্যার। আমরা এরকম মোটামুটি কনস্ট্যান্ট ছিল না। সো 3000 3000 স্ট্যান্ডার্ড কেজি। আমরা চেঞ্জও করতে পারতাম, কিন্তু সেটা আমাকে বলে দিতে হতো। ঠিক আছে, এটাও গেল। আরো জি কেউ স্যার। কিছু বলবা? স্যার ওই তানভীর, যে হ্যাঁ নাহিদ বলো। ব্রিনেলের ক্ষেত্রে স্যার হচ্ছে সার্কেল আকৃতির লোড দেওয়া হয়, আর রকওয়েলের ক্ষেত্রে স্যার রেক্টেঙ্গুলার আকৃতির লোড দেওয়া হয় স্যার। না, রকওয়েলের ক্ষেত্রে রেক্টেঙ্গেলও দেওয়া হয় না, ট্রায়াঙ্গেল দেওয়া হয়। ট্রায়াঙ্গেল, জি স্যার, বাট ট্রায়াঙ্গেল। রকওয়েলের ক্ষেত্রেও সার্কুলার দেওয়া যায়। এখানে আমি বি স্কেলের কথা মনে হয় একটু খেয়াল করলে তুমি বুঝতে পারবা যে এখানে বলা আছে যে স্টিল বল ইনডেন্টার, মানে হচ্ছে এটা কিন্তু স্পেরিক্যাল থাকে। সো এখানেও ইউজ করা যায়। তুমি বরঞ্চ বলতে পারো যেটা হচ্ছে ব্রিনেলের ক্ষেত্রে শুধুমাত্রই একটা স্পেরিক্যাল বল দিয়ে হচ্ছে ইনডেন্টেশন করা যায়, আর রকওয়েলের ক্ষেত্রে আমি ট্রায়াঙ্গুলার ইনডেন্টার ইউজ করতে পারি, ডিফারেন্ট টাইপ অফ ইনডেন্টার আমি ইউজ করতে পারি রকওয়েলের ক্ষেত্রে। এটা একটা ডিফারেন্স হতে পারে, ঠিক আছে? জি স্যার। ওকে, সো আর কেউ? তোমরা তিনজন যারা বললা এই তিনজন বাদে সাহস করে একজন বলো, কিছু কিছু বলো, অনেক কিছুই আছে ডিফারেন্স। স্যার রকওয়েলে স্যার মেজর মাইনর লোড দিতে হয়। রকওয়েলে মেজর মাইনর লোড দিতে হয়, কিন্তু হার্ডনেসের ক্ষেত্রে জাস্ট আমরা একটা লোডই দেই। গুড, ঠিক আছে। ওকে রাব্বি, থ্যাংক ইউ। আর কেউ? এনিওয়ান এলস? আর কেউ বলো কিছু। জিহাদ, কিছু বলবা? না। কারো মাথায় কিছু আসতেছে? স্যার আরেকটা এটা কি হইতে পারে স্যার যে রকওয়েলের ক্ষেত্রে স্যার ওই বৃত্তাকার বল দিয়ে যেহেতু ডেথ করা হয় সেহেতু স্যার ওটা বৃত্তাকার হয়, আর এটা স্যার যেহেতু ত্রিকোণ বা ট্রায়াঙ্গেল দিয়ে করা হয় সেহেতু স্যার এটা সূক্ষ্ম হয় একটু এটা তো আসলে ডেপটা। লজিক হতে পারে না যে গোলাকার দিলে তো আমার ওইটা মানে বৃত্তাকারই হবে, এটা তো ট্রায়াঙ্গুলার দিলে এটাও ট্রায়াঙ্গুলারই হবে। আমি যদি চতুর্ভুজাকার দিতাম ওটা চতুর্ভুজাকারই হইতো। স্যার ওটার থেকে তো এটা সূক্ষ্ম হচ্ছে হ্যাঁ, ডেপটা। এটা বলতে পারো যেটা হচ্ছে এইটা কিন্তু হচ্ছে আমার এটা খুবই সূক্ষ্ম, মানে অনেক জি ছোট, স্যার, 1.6 সেটাই আমি 3.2। এটাই বলতে চাচ্ছিলাম আচ্ছা স্যার। ঠিক আছে, ওকে, তো এটা বলতে পারো, সমস্যা নেই, ইন্ডেন্টারটা ছোট হয় বা এরকম কিছু। জি স্যার, জি স্যার। আরেকটা, হ্যাঁ তানভীর, আরেকটা কি যেন বলতে চাচ্ছিলাম, বলো দেখি। স্যার এটা তো সবাই বলছে স্মল লোড স্যার আমরা অ্যাপ্লাই করি হচ্ছে স্যার হচ্ছে রকওয়েলের ক্ষেত্রে, আর বেশি লোড অ্যাপ্লাই করি ব্রিনেল হার্ডনেস টেস্টের ক্ষেত্রে। স্যার আরেকটা হচ্ছে স্যার আপনি যেটা নিয়ে স্যার আমার কনফিউজ হচ্ছিল স্যার ফার্স্টে ডায়াল 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 নিয়ে, তো স্যার ওইটাই স্যার আমরা অ্যাকুরেট এবং মানে তাড়াতাড়ি হচ্ছে রিডিংটা পেয়ে যাচ্ছি, কিন্তু হচ্ছে ওই ব্রিনেলে স্যার হচ্ছে আমাদের দুইবার হচ্ছে রিডিং নেওয়া লাগতো, রিডিং নিয়ে এভারেজ করা লাগতো, এটা হচ্ছে অতটা অ্যাকুরেট না যতটা আচ্ছা, অ্যাকুরেট সেই স্যার হচ্ছে কোয়েশ্চেনসও আমার একটু কঠিন ছিল, জি এগুলো স্যার। দিতে হবে সবগুলো, অনেকগুলো প্যারামিটার। এখানে তো প্যারামিটার শুধুমাত্র একটা, এখানে অনেকগুলো জি স্যার। প্যারামিটার ছিল, তাই না? আর আবার স্যার এটাও বলতে পারি যে ব্রিনেল হার্ডনেস টেস্টের ক্ষেত্রে কিন্তু আমরা শুধুমাত্র মানে যদি ধরে নিই যে আমরা জেনারেলি হার্ড ম্যাটেরিয়াল গুলো আমরা টেস্ট করি, রকওয়েলের ক্ষেত্রে আমরা সফট থেকে হার্ড যে কোনো ম্যাটেরিয়ালই মোটামুটি আমরা উই ক্যান এক্সপ্লোর দ্য ম্যাটেরিয়ালস। ওকে, আচ্ছা ঠিক আছে তাহলে। তো আসলে ডিফারেন্স গুলো কেন বলতে বললাম, কারণ হচ্ছে ডিফারেন্স কিন্তু আমি কোথাও লিখে দিই নাই। সো তোমরা যদি অ্যাটলিস্ট দুইটা জিনিস বুঝে বুঝে পড়ো তাহলে নিজেরাই ডিফারেন্স গুলো লিখতে পারবা, এন্ড আই থিংক দ্যাটস আ ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। আর আমি তোমাদের কি এখন অ্যাসাইনমেন্টের প্রবলেম কি আছে এখন তোমাদের, মানে হচ্ছে মানে ইয়াগুলা এখন তো মনে হয় ফ্রি আছো মোটামুটি, তাই না? জি স্যার। আচ্ছা, আমি একটা কাজ করলে কেমন হয় তোমাদের হচ্ছে, আমি চেষ্টা করতেছি প্রত্যেকটা লেকচার থেকে মোটামুটি কিছু কিছু কোশ্চেন করার জন্য, লাইক হচ্ছে প্রত্যেকটা লেকচার থেকে 5-6টা করে কোশ্চেন করার জন্য। এখন পর্যন্ত লাইক 9টা লেকচার হয়েছে, সো 10টা লেকচার হলে হয়তো বা দেখা গেল যে আমি তোমাদের মোটামুটি 50টা কোশ্চেন দিলাম। সো হয়তো বা তোমাদের গ্রুপ গ্রুপ করে দিলাম যে এই গ্রুপ এতগুলো এই সেট কোশ্চেনস গুলো সলভ করবা, বা হচ্ছে এই সেট কোশ্চেনস গুলো সলভ করবা, এন্ড দেন ইমেইল না গুগল ড্রাইভে হয়তো বা আপলোড করে দিলা, যেখানে হচ্ছে তোমরা একজন আরেকজনের অ্যানসার গুলো দেখতে পারলা। সো দেখলে হলো কি সবগুলো কোশ্চেনই মোটামুটি তোমাদের জানা হয়ে গেল। যে তোমরা 5টা সলভ করছো দ্যাট ডাজন্ট মিন যে তোমরা এই 5টাই শুধু জানো, বাকি 45টাও হয়তো বা তোমরা এখান থেকে দেখে নিতে পারলা। সো ইউ ক্যান গো ফর দ্য গুগল ড্রাইভ in this
তো এই জিনিসটা করলে কেমন হয় তোমাদের জন্য? তোমাদের কি প্যারা হয়ে যাবে বেশি, নাকি পারবা তোমরা, সেটা বলো। জি না স্যার, অনেক সুন্দর একটা স্যার আইডিয়া স্যার এটা। সবাই 50টা কোশ্চেন, আমি ভাবছিলাম স্যার প্রথমে 50টা কোশ্চেন আমাদের নিজেরই করতে হবে, পরে স্যার আপনি যেটা হ্যাঁ, বললেন স্যার আমরা গ্রুপ 50টা করে সলভ করব। 50টা সলভ করবো তো আসলে হিউজ আসলে ব্যাপার, মানে পুরো লেকচারটাই হয়তো তাহলে তো আমি বলতেই পারতাম যে পুরো লেকচারটাই আমার লিখে আবার তুলে দাও, তো এটার চাইতে সো আমি যেমন হচ্ছে এই ডিফারেন্সের কথাটা বললাম না, সো ডেফিনেটলি দেয়ার শুড বি দিস কোয়েশ্চেন, যে এই ডিফারেন্সের কথাটা অবশ্যই থাকবে। সো অ্যাকচুয়ালি ইউ শুড এক্সপ্লোর দ্য লেকচারস অর দ্য রেকর্ডিংস টু গেট দ্য আনসারস। সো তোমাদের যেন ইজি হয়, প্লাস হচ্ছে আমাদেরও। আর মেইল তো অবশ্যই করবো না, অবশ্যই করবো না, অবশ্যই করবো না। আমার প্রায় গত অ্যাসাইনমেন্টে প্রায় 600-700 মেইল জমা হয়েছে। I don't know how to inspect all those things. তো যাই হোক, তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। তোমাদের অ্যাটেন্ডেন্স নেওয়া হয় নাই। আচ্ছা, আমি আজকে রোল কল করি তোমাদের একটু, ওকে? কারণ হচ্ছে আমি অনেক সময় কনফিউজড হয়ে যাই যে কে ক্লাস করতেছে আর কে করতেছে না। অনেক সময় রোল নিয়ে একটু ঝামেলায় পড়তেছি আমি, কে কোন সেকশনে আছো। সো রোল কল করলে আই গেস ঝামেলাটা মিটে যাবে। 10টা 15 থেকে আমাদের আরেকটা ক্লাস। 10 মিনিটে হয়ে যাবে তো, 10 মিনিটে হয়ে যাওয়ার কথা। যারা যারা অ্যাটেন্ডেন্স দিবা সাথে সাথে চলে যাওয়া, সাথে সাথে যে ওই সেকশনে জয়েন করবে, নাকি সমস্যা হবে কোনো? না স্যার, আমি জাস্ট হচ্ছে চেক করার জন্য যে কে কে আসলে এই সেকশনে আছে। কয় তারিখ যেন আজকে? 2 তারিখ না? সি সেকশন এন্ড ডি সেকশন, রাইট? ফ্রম 150। স্যার শোনা যাচ্ছে না? আচ্ছা, এখন শুনতে পাচ্ছ তোমরা? জি স্যার। জি স্যার। জি স্যার। এখন কি কিছুই শুনতে পাচ্ছ না এখনো? জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, আমি তোমাদের কথা এখনো বুঝতে পারছি না, আসলে তোমরা কি শুনতে পাচ্ছ কিনা? স্যার শুনতে স্যার পাচ্ছি। শুনতে পাচ্ছি। ঠিক আছে। আচ্ছা, 151 থেকে 60 পর্যন্ত রাখবো, মানে 10 জন 10 জন করে। সো এইভাবে আর কি রেকর্ডিংটা অফ করে নেবো।